যাচ্ছে যে এটা তসলিমা খাতুন নামে এক নারীর মরদেহ এবং এটা এখনো সুনিশ্চিত না যে এই নারী। এখানে আমরা দেখছি সিআইডি ওই লাশটা উদ্ধারের জন্য কাজ করছে এবং তারা যতদূর জানিয়েছেন যে এই মরদেহটি পরিকল্পিতভাবে তার স্বামী বা কেউ হত্যা করে এখানে রেখে গেছে। বিকট গন্ধ এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নির্মমতা ঘটে গেছে ঝিনাইদহে এবং আমি ঝিনাইদহ পৌরসভার মধ্যে আছি। স্ত্রীকে প্রাণ নাশের পর অর্থাৎ স্ত্রীকে চিরতরে শেষ করার পর মেঝেতেই তার দেহটি পুঁতে রাখা হয়েছে, এমনটি এখানে ঘটেছে এবং এই নির্মমতা এতটা ভয়াবহ যে এখানে যারা আছে সবাই ভীষণ অবাক হচ্ছে। অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে। আমরা একটু আগিয়ে দেখাতে চাই তীব্র গন্ধ, মানুষ পচে যাওয়ার যে গন্ধ, মানুষের দেহটি পচে যাওয়ার যে গন্ধ, সেই গন্ধটি টের পাওয়া যাচ্ছে। বিকট গন্ধ, এখানে কোনোভাবেই টেকা যাচ্ছে না, এত গন্ধ। আমরা যতটুকু খবর পেয়েছি যে আমাদের ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমনটি ঘটেছে, অর্থাৎ আমাদের এই যে ছাগল ফার্ম ভ্যান্নাতলা এই গ্রামে এমনটি ঘটেছে। এখানে লাল নামক একজন ব্যক্তি তার স্ত্রীকে চিরতরে বিদায় করেছে পৃথিবী থেকে, অর্থাৎ মেরে ফেলেছে। হত্যার পর সেই দেহটি মেঝেতে পুঁতে রেখেছে, এমনটি আমরা খবর পেয়েছি। এবং প্রশাসনিক যে তৎপরতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই কিন্তু এখানে এই দেহটি উদ্ধারের চেষ্টা করছে, কিন্তু বিকট গন্ধ, মানুষ পচে যাওয়ার যে গন্ধ সেটা সত্যি সহ্য করাটা দুর্বিষহ। ভীষণ গন্ধ, আমরা এখানে টিকতে পারছি না, এতটাই গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এবং আপনারা দেখছেন যে একটা কাঠের আড়ত, এই কাঠের আড়তেই মূলত এমনটি ঘটেছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি চিত্র মিডিয়ার পেজ থেকে এবং আমাদের ঝিনাইদহে এমনটি ঘটেছে। আমরা আপনাদেরকে দেখাবো যে দেহটি উঠানোর কাজ চলছে, দেহটি উঠানোর কাজ চলছে। আমরা আসলে এতটা দুর্গন্ধ যেখানে টেকা যাচ্ছে না, আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, এতটাই দুর্গন্ধ। আমরা তবু বিভিন্ন গণমাধ্যম কর্মীদের চাপ দেখতে পাচ্ছেন এখানে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা খুবই দুর্বিষহ হবে, কারণ এখানে উৎসুক মানুষের ভিড় রয়েছে। এপাশে হাজারো মানুষের চাপ রয়েছে। আমরা দেখছি এখানে, আমরা অনেক গণমাধ্যম, অনেক চ্যানেল ঝিনুককে দেখছি। ভাই ঘটেছে কি? আমরা যতটুকু জানতে পারছি যে এখানে আসলে একটা মহিলার লাশ নাকি মেঝেতে পুঁতে রাখা হয়েছে, এরকমটা স্থানীয়দের মুখ থেকে জানতে পারলাম আর কি। এটাই তো এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত আসলে কিছু এটা ঘটিয়েছে তার স্বামী, এরকমটা আমরা শুনেছি জনগণের মুখ থেকে। এখনো নিশ্চিত ভাবে কিছু বলতে পারছি না, তবে ওইখান থেকে একটা যে জানালার ছিদ্র আছে ওইখান থেকে মহিলার মাথার যে চুল, হাত বা বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, এরকমটা স্থানীয়দের মুখ থেকে জানতে পেরেছি আর কি। জানালা দিয়ে মহিলার দেহর কিছু অংশ দেখা যাচ্ছে। আমরা সরাসরি লাইভে যুক্ত আছি চিত্র মিডিয়া পেজ থেকে। প্রশাসনিক তৎপরতা, উৎসুক জনতার এতটা ভিড় যে সেটা সামলে সত্যিকার অর্থেই দেখানোটা দুর্বিষহ। আপনি একটু হেল্প করেন, আমরা আপনাদের সাথে পুরো সময়টা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে আসলে সবাই কিন্তু মাস্ক পরতে বাধ্য হচ্ছে, কারণ এখানে প্রচন্ড দুর্গন্ধ, এতটা দুর্গন্ধ, কারণ মানুষের দেহ পচে গেলে সেটা এতটাই ভয়াবহ গন্ধ হয়। গণমাধ্যম কর্মীদের চাপ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঝিনাইদহের ঘটনা এটি, ছাগল ফার্ম ভ্যান্নাতলা গ্রামের নাম তো ভ্যান্নাতলা, ভ্যান্নাতলা গ্রামেই এমনটি ঘটেছে। এবং লালের কাঠের আড়তে, এবং দেখছেন কাঠের আড়তের গায়ে লেখা আছে লাল, অর্থাৎ লালের কাঠের আড়তে এমনটি ঘটেছে। এবং প্রশাসনিক যে উদ্ধার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। যদি বিকট গন্ধ, এতটা দুর্গন্ধ যেটা কল্পনার বাইরে, তবু আমরা চেষ্টা করছি দেখানো। এবং লাল লেখা আছে বোর্ডে, আমরা এটা এই কাঠের অর্থে লাল। মানে কাঠের আলোতে লেখা আছে লাল। আমরা আসলে বিকট গন্ধ
মানে ফিল করছি এখানে। এবং এই গ্রামের নাম কি? আচ্ছা আচ্ছা। আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি বেড় গোপীনাথপুর গ্রাম থেকে, অর্থাৎ ছাগল ফার্মের পাশে। এবং এটি এখন এই দেহটি উদ্ধারের কাজ চলছে। জি জি, ভালো আছে। ভালো নেই এই মুহূর্তে নেই। আমরা কালের কণ্ঠের আমাদের অরিত্র কুণ্ডু দাদা কালের কণ্ঠে, আপনি কি জানেন এই সম্পর্কে? তথ্য পেয়েছেন? দেখুন, আমি বিষয়টা জানার পর ঘটনাস্থলে এসেছিলাম। আসার পরে আমি যতদূর জানতে পেরেছি, এখানে স্থানীয় পুলিশ প্রশাসন সহ র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু আসছে, এই নারীটাকে মানে যতদূর ধারণা করা যাচ্ছে যে এটা তসলিমা খাতুন নামে এক নারীর মরদেহ, এবং এটা এখনো সুনিশ্চিত না যে এই নারী। এখানে আমরা দেখছি সিআইডি ওই লাশটা উদ্ধারের জন্য কাজ করছে, এবং তারা যতদূর জানিয়েছেন যে এই মরদেহটি পরিকল্পিতভাবে তার স্বামী বা কেউ হত্যা করে এখানে রেখে গেছে। ওর স্বামীর নাম কি লাল? হ্যাঁ, আমরা প্রশাসন যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তার স্বামী লাল মেয়ে এবং পেশায় কাঠ ব্যবসায়ী, এবং তার বোধহয় একটি সন্তানও আছে। এবং সব থেকে দুঃখজনক বিষয়, এই নারী সকাল থেকেই নিখোঁজ ছিল। এই ডেড বডিটা কি আজকের? পুলিশ যতদূর আমাদেরকে জানাচ্ছে যে এই ডেড বডিটা আজকে, এবং এখানে যে দুর্গন্ধটা ছড়াচ্ছে, অনেকে দাবি করছে এখানে পার্শ্ববর্তী একটা ছাগল ফার্ম আছে, অনেক মরা ছাগল এই এলাকাগুলোতে ফেলা হয়, তার দুর্গন্ধ হতে পারে। আর মূল বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন একাধিক টিম কাজ করছে, বিশেষ করে ডিবি পুলিশের একাধিক টিম। তারা যেটা দাবি করছে, এই যে অজ্ঞাত নারী, আমরা এখনো তসলিমা এটা নিশ্চিত আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারছি না। পুলিশের বরাদ্দে আমরা যেমন বলতে পারছি এই নারীটা নাম তসলিমা, এবং তিনি ওই যে কাঠ ব্যবসায়ী লালের স্ত্রী। এখনো হত্যার যে ঘটনা বা প্রাথমিকভাবে পুলিশ যেটা ধারণা করছে যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হবে। আপনি তো সবসময় অনুসন্ধানী সংবাদ প্রচার করেন এবং সবসময় অনুসন্ধিত সাংবাদিকতা করেন, তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আশপাশের যারা প্রতিবেশী আছে তাদের কাছে শুনেছেন যে আসলে তাদের বিরোধটা কি বা কেন হত্যাকাণ্ড ঘটলো বা এর পেছনের গল্পটা কি শুনেছেন কিনা? দেখুন, আমরা স্পটে আসছি, আসার পরে প্রথম ধাপের যে খবরটা, আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি এই মরদেহটা কার। এটা পুলিশ দাবি করছে এই মরদেহটা তসলিমা খাতুন নামে এক নারীর, তার স্বামী লাল মিয়া। তাই এখনো যেহেতু মরদেহটা কার এটা নিশ্চিত হতে পারেনি, তাহলে হত্যার পেছনে বা এরকম ঘটনা কেন ঘটছে এই বিষয়ে এখনো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ, আমরা দেখেছি যে বিভিন্ন সময় এরকম ঘটনা আমরা বিভিন্ন সময় দেখছি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এরকম ঘটনা অনেক ঘটছে আমাদের সমাজে। আমরা এটা তার স্বামী যদি হত্যাই করবে স্ত্রীকে, তাহলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের এই জায়গায় আমার নিজের একটা মানে কৌতূহল আছে যে তার স্ত্রীকে সে যদি পরিকল্পিতভাবে হত্যা করবে, গোপনে কোথাও নিয়ে বা অজানা কোনো স্থানে তাকে হত্যা করতে পারত। এখানে নানা জনের নানা প্রশ্ন কাজ করছে। আরো একটা বিষয় আপনাদের অবগতির জন্য বলে রাখি, সম্প্রতি সময়ে সামাজিক অবক্ষয়তা যেমনটা বেড়ে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা সুখকর অবস্থা নাই। তো আমরা চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, একই সাথে যে সামাজিক অপরাধগুলো, এই সামাজিক অপরাধ কিছুটা হলেও হ্রাস পায়, সাধারণ জনমানুষের মনে স্বস্তি ফিরে আসে। আপনি কি প্রতিবেশীদের কাছে কোনো বক্তব্য নিয়েছেন বা শুনেছেন যে আসলে হত্যাকাণ্ডের পিছনে ঘটনাটা কি, বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মেঝেতেই পুঁতে রাখলো কেন, এরকম কেন? দেখুন, আমি বারবার একটা কথাই আপনাকে বলছি যে আমরা এখনো এই মরদেহটি কার, আদৌ তসলিমার কিনা আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারছি না। আমরা আপনাদের একটা যুক্ত করি একটু, এখানে পুলিশ হচ্ছে দরজা ভাঙছে, আমরা লাশটা কার এটা নিশ্চিত হতে পারলে আমরা পরবর্তীতে বিস্তারিত এই ঘটনার পেছনের খবর তুলে ধরবো। ধন্যবাদ অরিত্র কুণ্ডু দাদা, অনেক ধন্যবাদ। কালের কণ্ঠের বিশ্বস্ত গণমাধ্যম কর্মী তিনি এবং জেলার প্রখ্যাত গণমাধ্যম কর্মী। ভাঙা চলছে এবং ফেসবুকে নানা রেস্ট্রিকশনের কারণে হয়তো ডেড বডিটা আমরা দেখাতে পারবো না, হয়তো সেভাবে দেখাতে পারবো না। ভাঙা চলছে, ইতিহাসের সেরা নৃশংসতা, তীব্র গন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ডেড বডিটি উদ্ধার করার চেষ্টা চলছে, সেই চেষ্টা চলমান রয়েছে।
কি ভয়াবহতা, ভীষণ ভয়াবহতা, এবং সহস্র মানুষ এখানে রয়েছে। Thank you. শত সহস্র মানুষ এখানে জড়ো হয়েছে এবং সবার একটাই চিন্তা যে আসলে এই দেহটি আসলে কার। একটা একটা ডেড বডি ভিতরে রয়েছে, এ ব্যাপারে সবাই কিন্তু ইতিমধ্যে দুর্গন্ধ, কিন্তু এত দুর্গন্ধ কেন? ছাগল ফেলে সরকার বেতন দেয় না, ভীষণ দুর্গন্ধ, এখানে টেকা যাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও সেটা খুব বেশি দুরূহ ব্যাপার, কারণ অনেক মানুষের চাপ, ভীষণ চাপ মানুষের। ভিতরে কেউ তো একজন আছে, অর্থাৎ ডেড বডিটি কার, সেটাই মূলত এখন প্রশ্ন। দেখতে পাচ্ছেন যে একটা মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তার পাশে ভীষণ দুর্গন্ধ, শত সহস্র মানুষের চাপ ক্রমান্বয়ে বাড়ছে, মানুষের চাপ বাড়ছে এবং আমাদের ক্যামেরাতে যুক্ত রয়েছে কামরুল কবির। কি দেখলো আমরা সেটাও মাঝে মাঝে একটু তার কাছ থেকে আপডেট নেওয়ার চেষ্টা করি। মানুষের চাপ এত বেশি মানুষের চাপ, যেটা কল্পনার বাইরে। শহরে আমি হামদতে থাকি। একটা মৃতদেহ আছে এর মধ্যে, না? এটা কে? দোকানদারের বউ বলে, দোকানদারের ওয়াইফ। এটা মেঝেতে পুঁতে রেখেছি, কিছু জানি না, আমরা দেখছি। আসলে কি নৃশংসতা, এই ভয়াবহ নৃশংসতা। আমাদের ছাগল ফার্ম গোপীনাথপুর, অর্থাৎ বীর গোপীনাথপুর। ভীষণ দুর্গন্ধ, গণমাধ্যম কর্মীদের চাপ বাড়ছে ক্রমান্বয়ে, এর মধ্যে কথা বলাটাও কঠিন। ভিতর থেকে যে মৃতদেহটি রয়েছে সেটি উদ্ধার করার ফাইনালি যে বিষয়টা, সেটা আপনাকে দেখাচ্ছে আমরা সরাসরি যুক্ত হয়ে। একটি মৃতদেহ রয়েছে, এটা তো নিশ্চিত মেঝেতে পুঁতে রাখা হয়েছে। মূলত এই বিষয়টা আমরা দেখছি। এই পাশায় চলে আসে। ইতিহাসের সেরা নৃশংসতা আমরা দেখছি, যে নৃশংসতা, পৃথিবীর সব নৃশংসতা পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে স্বামী। যে কোনো নারীর জন্য বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে তার স্বামী। সেই স্বামী যখন স্ত্রীকে পৃথিবী থেকে সরানোর চিন্তা করে, এবং শুধু সরানোই না, তাকে মেঝেতে পুঁতে রেখেছে, এরকমই সন্ধান, এরকমই শোনা যাচ্ছে। আমরা নাক আটকে রেখে কথা বলতে হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, হয়তো উচ্চারণেও প্রবলেম হতে পারে, কারণ আমাদের এখানে কিছুই ডিটেক্ট করা যাচ্ছে না, এবং যেহেতু প্রশাসনিক মানুষ ভিতরে ঢুকেছে, তো সেটা তারা ভীষণ দুর্গন্ধ, এখানে ভীষণ দুর্গন্ধ। একটি মৃতদেহ ভিতরে রয়েছে, সিআইডি ভিতরে আছে। একটু পরেই মৃতদেহটি বের করা হবে। আমাদের ঝিনাইদহের গোপীনাথপুরে এমনটি করেছে।
তো এটা কবের ঘটনা? এটা আজকের আজকের ঘটনা। এটা স্থানীয় মানুষ কিভাবে কিন্তু টের পায়? স্থানীয় মানুষ টের পায় না, মানে এই ছেলেটা আলোতে আচ্ছা, ইনি সকালবেলা উঠে চলে আসে কাজ করতে, তো বাড়িতে রান্না বান্নার পরে যে হয়তো স্ত্রী প্রতিদিন ডেকে নিয়ে যায়, প্রতিদিনই নাই আজকেও ডাকতে গেছে, আসলে হয়তো কোনো কিছু হয়তো বা হয়েছে, মানে প্রথম ঝামেলা। এখন প্রশাসন একটা কথা বলছে যে স্বামী স্ত্রী দুইজন আবার কেউ মেরে থেকে গেল কিনা এরকম মন্তব্য করে, দেখুন তার স্ত্রী কি কনফার্ম এইটা আমি এখনো শিওর হতে পারিনি। আচ্ছা, মানে এখনো পর্যন্ত শিওর না, তবে একটা মৃতদেহ আছে এটা শিওর। হ্যাঁ এটা শিওর। একটি দেহ রয়েছে এর মধ্যে এবং সেটা মেঝেতে পোতা আছে। না পোতা না, ওই মেরে হয়তো বা ঢেকে ঢুকে রেখেছে, চুল দেখা যাচ্ছে দূরের থেকে, স্যারেরা ধারণা করলো তাই যে একটা মানুষ মেরে ওর ভিতরে রেখে গেছে। তার স্বামী যদি যে স্ত্রীকে মারবে তাহলে নিজের দোকানের মধ্যেই কেন রাখবে তাকে? হয়তো ওই ডাকতে এসে রাগ বাগ করে স্বামী স্ত্রীর ভিতরে কোনো বাগবন্ধুতা হয়তো হয়েছে। হ্যাঁ ভীষণ নৃশংসতা, এত দুর্গন্ধ। এইটা হলে আপনার ছাগল ফার্মের ভিতরে ওরা ছোট ছোট বাচ্চা টাচ্চা মরে গেলে অনেক সময় টান দিয়ে ফেলে দেয়, এই সেই গ্যাস কিন্তু আমরা এইভাবে কোনোদিন আসিনি। আর এই গন্ধটা আমাকে নাকে যায় না, বেশিরভাগ নাকে যায় পাটার গন্ধ, সে রাস্তা সবাই দেখতে পারে, শুনতে মানে বুঝতে পারে। ইতিহাসের সেরা নৃশংসতা আমরা এখন আপনাদেরকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এবং বাইরে থেকে ক্যামেরাটা যতটুকু দেখা যায় সেটা হয়তো বা যথেষ্ট নয়, কিন্তু আমরা চেষ্টা করছি, কারণ এখানে হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে এবং প্রচন্ড চাপ, ক্রমণের চাপ বাড়ছে, কারণ আমি যদি আপনাদেরকে দেখাই যে উৎসুক জনতার ভিড় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে হাজার হাজার মানুষ এবং নাক ঢেকে রেখে কথা বলা লাগছে, কারণ আপনারা বুঝতে পারছেন যে বিষয়টি মোটেই স্বাভাবিক নয় এবং এটি অস্বাভাবিক বিষয়। সেই বিষয়টাই মূলত আপনাদের সাথে যুক্ত হয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই যেটা বলছে যে এটা এই কাঠের আড়তের মালিকের নাম হচ্ছে লাল এবং এখানে তার স্ত্রীকে পুঁতে রাখা হয়েছে এমনটি বলছে প্রশাসনিক যে ব্যক্তিবর্গ রয়েছে, অর্থাৎ যারা এই সংক্রান্ত মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। প্রতিনিয়ত চাপ বাড়ছে মানুষের, এবং উৎসুক মানুষের ভিড় বাড়ছে। ক্যামেরাতে দেখানোটা একটু দুঃসাধ্য। ঘরে মেঝেতে পোতা আছে একটি দেহ, ঘরে মেঝেতে একটি দেহ পোতা রয়েছে এবং সেটি আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। একটি বিমর্ষ রাত আমরা পার করছি ঝিনাইদহের মানুষ। খুবই ব্যতিক্রম একটি ঘটনা এবং ইতিহাসের সেরা নৃশংসতা আমাদের ঝিনাইদহে এমনটি ঘটেছে। ঝিনাইদহ পৌরসভার মধ্যে গোপীনাথপুর, এই জায়গাটার নাম কি স্পেসিফিক? গোপীনাথপুর। আচ্ছা, গোপীনাথপুর ছাগল ফার্মের পাশে ভ্যান্নাতলা ছাগল ফার্মের পাশে গোপীনাথপুর দেখা যায়। নাসির ভাই, এই যে ভাই, ওদের আত্মীয় স্বজন তারা একটা কাপড় দিতে বলুন তো। স্বজনের বলবো কাপড় শাড়ি বা তোয়ালে লুঙ্গি। আচ্ছা সম্ভবত মৃতদেহের শরীরে কাপড় প্রয়োজন, এ কারণে একটি কাপড়ের নাসির ভাই ইতিহাসের সেরা নৃশংসতা আপনাদেরকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহের ছাগল ফার্ম ভ্যান্নাতলা এলাকায় গোপীনাথপুর গ্রাম থেকে যুক্ত হয়েছি আমরা। ইতিহাসের সেরা নৃশংসতা, অর্থাৎ স্বামী তার প্রিয়দর্শিনী স্ত্রীকে মেঝেতে পুঁতে রেখেছে। এটা সত্যি ভয়াবহ, সত্যি লোমহর্ষক এবং এমন ঘটনা এর আগে কখনো কেউ দেখেনি। আমাদের ঝিনাইদহের মানুষ সত্যি আটকে উঠেছে আজকের ঘটনায়, সবাই ভীত সন্তুষ্ট।
ইতিহাসের সেরা নৃশংসতা আমরা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের ঝিনাইদহের ঘটনা। ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমনটি ঘটেছে, একেবারে ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমনটি ঘটেছে। সেই দোকানের মধ্যেই তার স্বামী স্ত্রীকে পৃথিবী থেকে বিদায় করেছে এবং মেঝেতে পুঁতে রেখেছে। আসলে ফেসবুকের নানা ধরনের পলিসির কারণে আমি অনেক শব্দ উচ্চারণ করতে পারছি না, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে বুঝে নেবেন যে নানা পলিসির কারণে সরাসরি কিছু শব্দ আছে যে শব্দগুলো রেস্ট্রিক্টেড ওয়ার্ড, সেগুলো আমি উচ্চারণ করতে পারছি না। তবে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি মূলত এই ঘটনাটি দেখানোর জন্য, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত আছে এবং তারা সেই মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করছে। আমরাও আপনাদের সাথে যুক্ত হলাম সেটা দেখানোর জন্য। আসলে ইতিহাসের নির্মমতা, নির্মম সাক্ষী হয়েছেন, অর্থাৎ স্বামীর পাশবিকতার এক দৃষ্টান্ত এখানে ঘটে গেছে। সবাই যেটা বলছে যে প্রতিদিন তার স্ত্রী তার খাবার খোঁজ নিতে আসে এবং স্বামীর সাথে দেখা করতে আসে। তো আজকে সম্ভবত কোন একটি কিছু ঘটেছে যেটা বিপত্তিকর। লোকেশন হচ্ছে ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে গোপীনাথপুর ভেন্নাতলা ছাগল ফার্ম। গোপীনাথপুর, ঝিনাইদহ গোপীনাথপুর ভেন্নাতলা ছাগল ফার্ম। অনেকেই যারা লোকেশন চাচ্ছেন আমি তাদেরকে বারবার বলছি যে ভিতরে মৃতদেহটি উদ্ধারের কাজ চলছে, সেটি উদ্ধার করা হলেই হয়তো বাইরে নিয়ে আসলে আমরা আপনাকে কিছুটা দেখাতে পারবো। ফেসবুকে নানা পলিসির কারণে আসলে চাইলেও সবকিছু দেখানো কিংবা সব কথা বলা সম্ভব নয়। আমরা যুক্ত আছি ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র ছাগল ফার্মের পাশে ভেন্নাতলা নামক যে গোপীনাথপুর গ্রাম, গোপীনাথপুর পিবিআই এখানে যুক্ত আছে, ভেতরে যে ফর্মালিটিস গুলো রয়েছে, অর্থাৎ একটি যেহেতু এটি কোনো স্বাভাবিক মানে মৃত্যু নয়, অস্বাভাবিক একটি মৃত্যু, সেই মৃত্যুটাই মূলত আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যুক্ত হয়ে। ইতিহাসের সেরা নির্মমতা। মাটি থেকে বের করছে, মাটি নিচে ছিল, মাটির নিচে থেকে বের করা হচ্ছে দেহটি। এরকম আমরা শুনেছি। এর ভিতরে অন্ধকার, যদিও প্রচন্ড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখছি। বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, সেটিও অবশ্য একটু ভাবার বিষয়। এতটা চাপ সামলে আমরা নাক ঢেকে রেখে কথা বলছি, যার কারণে হয়তো বা উচ্চারণের অশুদ্ধতা আপনারা বুঝতে পারছেন। আমাদের ক্যামেরাটা যিনি ধরে রেখেছেন তিনিও অস্বস্তি বোধ করছেন। প্রচন্ড দুর্গন্ধ। একজন ইতিহাসের ভয়াবহতা আমরা দেখছি এখন। ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমনটি ঘটেছে এবং গোপীনাথপুর এলাকায়, অর্থাৎ ঝিনাইদহ ছাগল ফার্ম, ভেন্নাতলা, গোপীনাথপুর, এখানে ঠিক এমনটি ঘটেছে। আমাদের ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে পৌরসভার মধ্যে এমনটি ঘটেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যুক্ত হয়ে সঙ্গে আছে জুয়েল। চিত্র মিডিয়া ক্যামেরায় আপনারা দেখছেন সমসাময়িক একটি ইতিহাসের সেরা নির্মমতা। এভাবে দেখা যাবে না। বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে বাইরে। এই নির্মমতার সাক্ষী হয়ে থাকলো আজ ঝিনাইদহের মানুষ। এই মুহূর্তে পেজে যারা যুক্ত আছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে স্ত্রীকে হত্যা করা হয়েছে। এখানে স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সামান্য একটু রাগ, অভিমান,
যে স্ত্রীর শেষ ভরসা ছিল তার স্বামী, সেই স্বামী তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। শুধু বিদায় করেনি, বরঞ্চ সর্বোচ্চ নৃশংসতা করেছে। এবং তার যে যে আড়ত, অর্থাৎ কাঠের মিস্ত্রি ছিলেন তিনি, এবং কাঠের আড়তের মেঝেতে পুঁতে রেখেছে তাকে। কি ভয়াবহতা কল্পনা করা যায় না। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাইরের মানুষের প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। ইতিহাসের সেরা নির্মমতা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ফরেনসিক বিভাগ হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে এবং প্রচন্ড দুর্গন্ধ। নাক ঢেকে রেখে কথা বলা লাগছে এবং যাপনায় নাক ঢেকে রেখে কথা বলতে হচ্ছে। উচ্চারণের অশুদ্ধতা আপনারা ফিল করতে পারছেন। হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। এই নির্মমতার সাক্ষী হচ্ছে অনেকেই। আমাদের ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমনটি ঘটেছে এবং নিজের কর্মক্ষেত্রে, অর্থাৎ নিজে যেখানে কাজ করে ঠিক সেই জায়গাটা তার স্ত্রীকে পুঁতে রাখা হচ্ছে। এটা সত্যি নির্মমতা। ফরেনসিক বিভাগের মানুষ এখানে আছে। অনেক কিছু অনেকে মন্তব্য করছে, বোঝা যাচ্ছে না আসলে। আমরা চাইলে সবকিছু দেখাতে পারছি না, ফেসবুকে নানা রেস্ট্রিকশনের কারণে, ফেসবুকের পলিসির কারণে ইচ্ছা করলে সবকিছু দেখানো সম্ভব নয়। ইচ্ছা করলে ডেড বডিটি খুব বাজেভাবে দেখানো সম্ভব নয়। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে একটু ধারণা দিতে। আমরা চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো দেখানোর। ছবি ম্যাচ করার জন্য এখানে প্রচন্ড দুর্গন্ধ। মানে ওই মহিলার পোশাক নেই, শরীরে পোশাক নেই। আমরা আপনাদের সাথে যুক্ত আছি। অন্যান্য জায়গায় হলে সবকিছু মানে কোনো সমস্যা নেই, যুদ্ধ জ্বালা হচ্ছে মানে গেলি সাংবাদিক ধরতে পারবো, এ পারবে না, ও পারবে না। ইতিহাসের সেরা নির্মমতা। আসলে গণমাধ্যম কর্মীদেরও বেশ কিছু জায়গায় নিবৃত করা হচ্ছে, কারণ এখানে একজন ভদ্র মহিলাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সরাসরি অনেক শব্দ বলতে পারি না, চাইলেও বলা যায় না ফেসবুকে নানা রেস্ট্রিকশনের কারণে। তো
আমরা আসলে আপনাদের সাথে যুক্ত হয়ে ততক্ষণ দেখানোর চেষ্টা করব যতক্ষণ আমরা এর সুষ্ঠু সমাধান বা এর একটা জট না খুলছে। আপনাদের একটু বলে রাখি যেখানে প্রচন্ড দুর্গন্ধ এ কারণেই মূলত পাশে টেকা যাচ্ছে না এবং ভিতরে দেহটি উদ্ধারের কাজ চলছে, তৎপরতা চলছে। এখানে যে ভদ্রমহিলার লাশ রাখা হয়েছে বলছে সবাই, তার ছবিটি ম্যাচ করার জন্য চেষ্টা চলছে। এত দুর্গন্ধ এখানে রয়েছে যে নাক ঢেকে রেখে ছাড়া কথা বলার সুযোগ নেই। মনে হয় কিছু কথা বলবে না, কথা বলতে পারবেও না। দেখছেন শুধু মানুষ আর মানুষ, শত সহস্র মানুষ। হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করছে, উদ্ধার তৎপরতা চলছে। এবং আপনারা জানেন যে ফেসবুকের নানা পলিসির কারণে, ফেসবুকের নানা ধরনের রেস্ট্রিকশনের কারণে আমরা চাইলেই সবকিছু দেখাতে পারি না বা পারছি না। তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে এবং এই যে রহস্যটা রয়েছে এই রহস্যের জট খোলার চেষ্টা করবো আমরা। পিবিআই এর মানুষজন রয়েছে, সিআইডি রয়েছে, ডিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। আস্তে আস্তে হয়তো একটু পরেই দেহটি বের করা হবে, তখন হয়তো আরো বেশি আপনাদেরকে আমরা জানাতে পারবো। আমাদের ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে ফেন্নাতলা অর্থাৎ গোপীনাথপুর বলে এটাকে, গোপীনাথপুর গ্রামে একজন স্বামী তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে তারপর মেঝেতে তার দেহটি পুঁতে রেখেছে, এমনটি আমরা জেনেছি এবং এটাই সত্য। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সত্যতা পেয়েছেন এবং এখানে তালাবদ্ধ ছিল, তালাটি ভাঙা হয়েছে, তালাটি ভাঙেছে। তীব্র গন্ধের কারণেই মূলত এখানে টেকা যাচ্ছে না, তীব্র গন্ধ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে মূলত এমনটি ঘটেছে। ছবি ম্যাচিং এর জন্য চেষ্টা চলছে, ছবি ম্যাচ করার চেষ্টা করছে সবাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একে বের হচ্ছেন, হয়তো বা মৃতদেহটি বের করা হবে, এক্ষুনি দেহটি বের করা হবে। এই দোকানের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল, মেঝেতে পুঁতে রাখা হয়েছিল দেহটি। আমরা সেই বিষয়টি আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। তীব্র গন্ধ, নাক ঢেকে রেখে কথা বলা লাগছে, হয়তো উচ্চারণের অশুদ্ধতা আপনারা বারবার ফিল পাচ্ছেন। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে ইতিমধ্যে এখানে। ভীষণ দুর্গন্ধ, ভীষণ দুর্গন্ধ, ভীষণ দুর্গন্ধ। ইতিহাসের ছবি সংগ্রহের কাজ চলছে, অর্থাৎ যে মৃতদেহটি তার ছবি ম্যাচিং এর কাজ চলছে। একটু পরে দেহটি বের করা হবে, সেটার জন্য আমাদের অপেক্ষা। তারপর হয়তো আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানাতে পারবেন যে কি ঘটেছে মূলত এখানে। এবং যেটা ঘটেছে সেটা ইতিমধ্যেই আমরা আপনাদেরকে বলে দিয়েছি, আবার একটু আপনাদের জ্ঞাতার্থে বলে দিই।
একজন স্বামী তার স্ত্রীকে অর্থাৎ প্রিয়দর্শিনী স্ত্রীকে পৃথিবী থেকে বিদায় করার সব করেছে এবং সেটা খুব ভয়াবহ ভাবেই করেছে। এবং এই জায়গাটাই মূলত তার ব্যবসা প্রতিষ্ঠান, এই জায়গাটি তার ব্যবসা প্রতিষ্ঠান, এখানেই পুঁতে রাখা হয়েছে তার স্ত্রীকে। ভীষণ গন্ধ টিকা যাচ্ছে না একদমই। সবাই নাক মুখ ঢেকে রেখেছে, আমিও তাই, বমি পাচ্ছে এমন অবস্থা। এখনই বের করা হবে। উৎসুক জনতার ভিড় ক্রমান্বয়ে বাড়ছে, শত সহস্র মানুষ এখানে জড়ো হয়ে গেছে। ইতিহাসে এমন নৃশংসতা হয়েছে কিনা জানি না। একজন স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভরসার মানুষ হচ্ছে তার স্বামী, সেই স্বামীকেই ভরসা করবে না তো মানুষ কাকে করবে? কিন্তু স্বামী যখন স্ত্রীকে হত্যা করে তখন আর কিছুই থাকে না। ফেসবুকের নানা পলিসির কারণে আমরা ডেড বডিতে চাইলেও দেখাতে পারি না সবসময়, তবে আমরা চেষ্টা করব আপনাদের কাছে এই রহস্যের জট উন্মোচন করার। একজন স্বামী যে স্ত্রীর বিশ্বস্ত মানুষ ছিল, সেই মানুষটি হত্যা করেছে। সাউন্ড নড়ে গেলে কিন্তু সাউন্ড পাবে না। আমাদের ক্যামেরা যার হাতে রয়েছে সর্বোচ্চ চেষ্টা করছে সে এই বিষয়টি দেখানোর জন্য। আসলে প্রায় বলা হয়ে থাকে যে স্রষ্টার পর স্বামী হচ্ছে স্ত্রীর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার মতো ব্যক্তিত্ব। সেই স্বামী যখন স্ত্রীকে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করে, সেটার নির্মমতা সত্যি অকল্পনীয়। আমরা সেই বিষয়টি দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর এবং খুব দ্রুতই হয়তোবা এই দেহটি বাইরে বের করা হবে। মেঝেতে যেহেতু পুঁতিয়া রাখা হয়েছে সেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে বের করা হবে। ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এমন নির্মমতা এর আগে কখনো কেউ দেখেনি। বীর গোপীনাথপুর, অর্থাৎ গোপীনাথপুরে এমন ঘটনা ঘটেছে, এর আগে এরকম নৃশংসতার কোথাও কখনো হয়নি। তো সে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত হয়ে। ভীষণ নির্মমতা। কি অবস্থা ওখানে? প্রথমে ওটা বের করেছে, মাটি থেকে উঠাইছে, এখন মেঝেতে আছে, গায়ে বিবস্ত্র। তো ফরেন্সিক টিম হচ্ছে যে তাদের কাজ শেষ করলো, এখন ফরেন্সিক টিম বের হচ্ছে, এবার হয়তো বা লাশ বের করা হবে কিছুক্ষণের মধ্যেই। ছবি ওঠানো হয়েছে, ছবি আবার ম্যাচ করার জন্য স্বজনদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় কি সর্বশেষ আমরা শুনছিলাম আপডেট, অর্থাৎ ক্যামেরা ধরে রাখাটাও এই মুহূর্তে খুব দুঃসাধ্য ব্যাপার। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে আসলে আপডেটটা আসলে কি। এখন ফরেন্সিক বিভাগের মানুষ এখানে আছে, তারা মূলত চেষ্টা করছে যে খুব দ্রুতই এটা বাইরে যেন বের করা যায় সেটা নিয়ে। আমরা দেখছি যে এখানে সব ধরনেরই বাহিনীর সদস্যরা রয়েছে এবং তারা চেষ্টা করছে যে মৃতদেহটি বাইরে বের করার প্রসেসটা প্রক্রিয়াটা তত দ্রুত সম্ভব করার জন্য। বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, হয়তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। আমরা জিতো মিডিয়ার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি একটি মৃতদেহ, অর্থাৎ একটি দেহ এই মেঝেতে পোতা আছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। তীব্র গন্ধের কারণে আমি নাক মুখ ঢেকে রেখে কথা বলছি, হয়তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন।
এই ঘটনাটি অনেকে বলছেন যে কোথায় ঘটেছে, এটি আমাদের ঝিনাইদহের ঘটনা। আমাদের ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে এটি ঘটেছে, গোপীনাথপুরে, অর্থাৎ ছাগল ফার্ম ফেন্নাতলা এই অঞ্চলে। একদম শহর থেকে মাত্র 5-6 কিলোমিটারের মধ্যে এটি ঘটেছে। পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হচ্ছে তার স্বামী। সেই স্বামীর হাতেই প্রাণ গেল স্ত্রীর। শুধু প্রাণ গেল না, ভীষণ নৃশংসতার সাক্ষী হলো পুরো ঝিনাইদহবাসী। এমন ঘটনা এর আগে কখনো কেউ দেখেনি। ইতিহাসের সেরা নৃশংসতা আমরা দেখছি। আমাদের ক্যামেরা যিনি চালাচ্ছেন তার জন্য দুঃসাধ্য ব্যাপার এটা বটে। তারপর চেষ্টা করছেন যে ভীষণ দুর্গন্ধ বটে। মূলত এইটাই হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে তার স্ত্রীকে শেষ করে দেওয়া হয়েছে। লাইট আলো সংকট, তাই তো? হাসান ভাই কই? ফোন দেন, আলোর ব্যবস্থা করেন। আমাদের আলোর ব্যবস্থা না থাকার কারণে আমরা কিছুটা একটু বিঘ্নিত। আমরা আবারও ফিরে এসেছি, আমরা লাইট পেয়েছি। এটা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার এবং খুবই ভয়াবহ ব্যাপার, এবং আমাদের ঝিনাইদহে ঘটেছে এটি। ঝিনাইদহ গোপীনাথপুর, অর্থাৎ গ্রেট গোপীনাথ। প্রচন্ড মানুষের চাপ, গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও অনেক বেশি। সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ ভিতরে আসলে মৃতদেহ কয়টি রয়েছে এটা অনেক একটা প্রশ্ন। ইতিহাসের সেরা নির্মমতা, এমন ঘটনা ঝিনাইদহের মানুষের আগে কখনো দেখেনি। নিজের স্বামী শেষমেশ কিনা স্ত্রীকে এমনটি করলো। পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি হচ্ছে স্বামী। সেই স্বামী যখন এমনটি ঘটায় তখন আসলে আস্থা হারায় মানুষের। সামাজিক অবক্ষয়ের তীব্রতা বোঝা যাচ্ছে এখন। এটা কি আজকের ঘটনা? আজকের ঘটনা আপনাদের এই অঞ্চলে বাড়ি? ভয়াবহতা। ইতিহাসের নির্মমতা। ভয়াবহ নির্মমতা আমাদের ঝিনাইদহে মাঠে ঘটেছে। ঝিনাইদহ শহরের তীব্র গন্ধ এখানে কোথাও গন্ধের কারণে টেকা যাচ্ছে না, এবং এখানে বেশ কিছু আলামত সংগ্রহ করা হচ্ছে। যেটিতে আঘাত করা হয়েছিল সেটি খোঁজা হচ্ছে এখন। আলামত সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ যেটি দিয়ে আঘাত করা হয়েছিল, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে প্রাণনাশের আগে যেটি আঘাত করেছিল ঠিক সেটি খোঁজা হচ্ছে এখন। এবং অন্ধকার এবং তীব্র গন্ধ, আমাদের ক্যামেরায় হয়তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। ক্যামেরা থেকে আমি একটু দূরত্বে আছি। তীব্র গন্ধ মোটেই সহ্য করার মতো নয়।
সেই আলামতটা সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। পিবিআই আছে, সিআইডি আছে, র্যাব, পুলিশ, সব ধরনেরই বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। আলামত সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। বিভিন্ন আলামত খোঁজায় সবাই কাজ করতেছে, যেটা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে সেই সব কিছু খোঁজার চেষ্টায় আছে। পিবিআই চেষ্টা করছে এবং আমাদের ঝিনাইদহের ইতিহাস কলঙ্কিত করা ঘটনা বলবো এটা আমি। এরকম বিরূপ ঘটনা এর আগে কখনোই কেউ দেখেনি, এমন তীব্রতর, এমন লোমহর্ষক ঘটনার সাক্ষী কেউ হয়নি এর আগে। আলামত সংগ্রহ করা হয়েছে। এত গন্ধ কেন? আলামত সংগ্রহ করার কাজ চলছে। এপাশে চলে আসেন, যেটা বলছিলাম যে আমাদের ঝিনাইদহের শহরের, অর্থাৎ ঝিনাইদহের ইতিহাস কলঙ্কিত করার মতো ঘটনা বীর গোপীনাথপুর, অর্থাৎ গোপীনাথপুর, ছাগল ফার্ম, ফেন্নাতলা, এই গ্রামগুলোর মাঝে ঠিক চুয়াডাঙ্গা সড়কে, অর্থাৎ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের পাশেই এমনটি ঘটেছে। ওদের ঝিনাইদহের ইতিহাস কলঙ্কিত করার মতো ঘটনা, যে ঘটনার সাক্ষী হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ, হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এত মানুষ একসাথে কখনো কোনো ঘটনার সাক্ষী হয়েছে আমি জানা নেই। ঝিনাইদহে স্ত্রীকে চিরতরে বিদায় করেছে স্বামী। এপাশে আসেন, এপাশ থেকে দেখানোর সুযোগ হবে। কাকা একটুখানি, কাকা এই ছেলেটাকে ক্যামেরা নিয়ে একটু যেতে দেন, একটুখানি ক্যামেরা নিয়ে একটু যেতে দেন। এই ক্যামেরা নিয়ে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে এই দেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এখানে সব বাহিনীর সব সদস্যরা তৎপর রয়েছে। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা এর আগে কখনো দেখেনি। হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এবং সবাই মূলত এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে চাইছে এবং নাক মুখ ঢেকে রেখে কথা বলা লাগছে। আপনারা জানেন যে আসলে মৃতদেহ, মানুষের দেহ পচে গেলে সেটা ভীষণ বিদঘুটে গন্ধ হয়, ঠিক সেমনই ব্যাপারটা এখানে ঘটেছে। আমাদের ঝিনাইদহে একজন স্বামী তার প্রিয়দর্শিনী স্ত্রীকে, অর্থাৎ এক ঘরে, এক ছাদের নিচে, এক আকাশের নিচে যারা বসবাস করে, ঠিক তাদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষের স্ত্রী হয়। তো সেই স্ত্রীকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে এবং আমরা এখন আমাদের লাইভে সরাসরি যুক্ত আছে এবং প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত আছে এবং অনেকেই মন্তব্য করছেন যে ভালো না লাগলে ডিভোর্স দিলে সমস্যা কোথায়। আসলে মানুষের রাগ, অভিমান, ক্ষোভ, হিংস্রতা মাঝে মাঝে সমস্ত সীমা লঙ্ঘন করে, ঠিক সেমনটি আমরা দেখছি। আমরা ডিটেলসটাই বলছি বারবার যে আমাদের ঝিনাইদহে একজন স্বামী তার স্ত্রীকে পৃথিবী থেকে বিদায় করেছে, হত্যা করেছে এবং তার দেহটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের মেঝেতে পুঁতে রাখা হয়েছে, যেটা সত্যি খুব হৃদয় বিদারক এবং লোমহর্ষক। আমি বারবারই পুরো ঘটনাটা বলছি এবং এই ঘটনার আরো আদ্যপান্ত জানতে হলে একটু অপেক্ষা করতে হবে, কারণ এই ঘটনার সবেমাত্র শুরু, কারণ এর জট খুলতে একটু সময় লাগবে। হাজার হাজার গণমাধ্যম কর্মী এখানে যুক্ত আছে, হাজার হাজার উৎসুক জনতাই আমাদের যুক্ত আছে, যারা সবাই চাইছে এই বিষয়টি একটু নিজের চোখে দেখতে এবং ইতিহাসের এই নির্মমতার সাক্ষী হয়ে থাকতে। আমরা চেষ্টা করছি, আমাদের ক্যামেরা যার হাতে রয়েছে সে খুবই প্রাণপণ চেষ্টা করছে ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য। ভিতরের কার্যক্রম প্রায় শেষের পথে, এখনই হয়তো না বাইরে বের করা হবে, একটুখানি অপেক্ষা করুন, বের করা হবে, এখনই বের করা হবে। স্ত্রী স্বামীর কাছে বিশ্বাস ভাজন হবেন, এটাই স্বাভাবিক।
এখনই বের করা হবে। আপনারা দেখতে পাবেন এখনই। স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে, এটাই যেন নিয়ম, কিন্তু এখানে ঘটেছে সম্পূর্ণ উল্টোটা। এখানে ঘটে গেছে সম্পূর্ণ উল্টোটা। আমরা এখনই দেখাতে পারবো হয়তো বা, কারণ একটু পরে দেহটি বের করা হবে। আমরা ক্যামেরা যার হাতে রয়েছে সে কিছুটা আগে আছে, আমরা তার সাথে যুক্ত হব যে এখন আসলে কি ঘটছে, এখন কি ঘটছে ওখানে। এখন লাশ তো মাটি থেকে উঠানো হয়েছে, বলা যাবে না এই শব্দগুলো এক্সপান্স করতে হবে। মানে এখন আপনি কি দেখছেন, এখন আপনি তো সামনে আছেন এবং আপনার সামনে লাইট আছে, এখন আপনি কি দেখছেন? এখন মূলত সবাই আলামত খোঁজার নিয়ে ব্যস্ত আছে, যে আসলে কোনটা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, আর কিভাবে এই কাজটা সম্পন্ন করা হয়েছে, সবকিছু মূলত খোঁজার চেষ্টা আছে। ওখানে একটা চুকি আছে, যেটাই রাত্রে লাল নামে যে ব্যক্তিটি ছিল, সেই ব্যক্তিটি মাঝে মাঝে ঘুমাতো, যেহেতু এটা তার ব্যবসা প্রতিষ্ঠান, তার নিজের আবাসস্থল না, তবুও এখানে মাঝে মাঝে রাত্রি যাপন করতো এবং সেই সব জায়গাটায় মূলত সরিয়ে টরিয়ে যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেই বস্তুটা খোঁজার চেষ্টা চলছে, এটা শেষ। আমরা শুনছিলাম ক্যামেরা যার হাতে রয়েছে সেই ফ্রন্ট সাইডে আছে, আমাদের চেয়ে একটু আগিয়ে আছে। শুনছিলাম তার কাছ থেকে ইতিহাসের সেরা নির্মমতা, নৃশংসতা, সমস্ত নৃশংসতাকে হার মানিয়েছে। নাক চেপে রেখে কথা বলা লাগছে, উচ্চারণের অশুদ্ধতা আপনারা অনুভব করছেন, অনুমান করতে পারছেন। আমাদের ঝিনাইদহে এমন ঘটনা এর আগে ঘটেছে কিনা কেউ দেখেনি, কেউই জানে না এমন নৃশংসতা ঘটেছে কিনা, কিন্তু সত্যি তাই ঘটে গেছে এটি। এবং স্ত্রী এভাবে প্রাণ দিতে হলে স্ত্রীকে তার বিশ্বাস ভজন প্রিয় এবং আপনারা দেখছেন যে আসলে কিছুটা বাধ্যবাধকতা তো থাকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তাদের কাজ তাদের করতে দিতে হবে। এবার কি মানে বের করার প্রস্তুতি চলছে? ফরেন্সিক কাজের সুবিধার্থে যেহেতু এখন অনেক মানুষ, তো এইসব মানুষের যে ভিড়, এই ভিড় ঠেলেও তাদের কাজ করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যার কারণে তারা মূলত জায়গাটা একদম ঘিরে দিয়েছে যেন বাড়ি থেকে কোনো কিছু দেখা না যায়। কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো বা বের করা হবে। 5 থেকে 6 মিনিট পরে দেহটি বের করা হবে, তখন হয়তোবা আমরা আরো ভালো করে আপনাদেরকে জানাতে পারবো। ইতিহাসের সেরা নির্মমতার সাক্ষী হচ্ছে আজকের রাত এবং আমাদের ঝিনাইদহের মানুষ। ঝিনাইদহ একটু উত্তপ্ত জনপদ, সবসময় এই ঝিনাইদহের জনপদ নিয়ে মানুষের অভিযোগের যেন শেষ নেই। ঝিনাইদহের বিভিন্ন ক্রাইম স্পট স্পেসিফিক মানুষ বলতে পারে যে এখানে এই ধরনের অপরাধ হয়, তো সেই ক্ষেত্রে আসলে আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঝিনাইদহ মানেই যেন একটা উত্তপ্ত জনপদ, সেই উত্তপ্ত জনপদের সাক্ষী আজকে হচ্ছে এখানকার মানুষ। এবং আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। হাজারো মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যেন জড়ো হয়ে গেছে এখানে এই নির্মমতা দেখার জন্য। ফরেনসিকের কাজ চলছে, ফরেনসিক ডিপার্টমেন্টের মানুষের মধ্যে ব্যস্ত আছে। একটু পরেই হয়তোবা
দেহটি বের করা হবে। দেখছেন যে আমরা একটু অপেক্ষা করছি মাত্র কয়েক মিনিট পর হয়তোবা এই রহস্যের জট খুলবে যে কি ঘটেছে এবং শেষমেশ কি ঘটলো। এত মানুষের চাপ সামলে ওঠা সত্যি কঠিন। প্রচন্ড মানুষের চাপ ঝিনাইদহের গোপীনাথপুর অর্থাৎ ছাগল ফার্মের পাশে, ঝিনাইদহ ছাগল ফার্মের পাশে এমনটি ঘটেছে। সম্পূর্ণ লাইভে আমি জিও আপনাদের সাথে যুক্ত আছি। নাক চেপে রেখে কথা বলা লাগছে, কারণ প্রচন্ড দুর্গন্ধ, পচিয়ে যাওয়া দেহের গন্ধ। বেশিরভাগ মানুষ মন্তব্য করছেন ঝিনাইদহের কোথায়, এটাই ঝিনাইদহের গোপীনাথপুরে অর্থাৎ ভ্যান্নাতলা ছাগল ফার্ম, এখানে চুয়াডাঙ্গা রোডের পাশে, হাতের ডান পাশে সড়কের পাশেই এমনটি ঘটেছে। আমরা সত্যি অভিভূত হয়ে গেছি এবং খুবই আতঙ্কিত। এই এলাকার মানুষ অনেকে বলছে রাতে ঘুমাতে পারবে না তারা, এই নৃশংসতার সাক্ষী তারা হলো। একজন স্ত্রীর শেষ পরিণতি এমনটি ঘটলো, ভাবনার বাইরে। অনেকে কমেন্টের ঘটনা প্রথম থেকে জানতে চায়, মানে ঘটনা শুরু থেকে কতটুকু জানেন সেটা বলেন। ঘটনা এখানে মূলত একজন কাঠমিস্ত্রি যার নাম লাল, তো তার স্ত্রীর সাথে হয়তোবা সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তো তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে যে আমাদের ঝিনাইদহের প্রাণ কেন্দ্রে, এটা ছাগল ফার্মের ঠিক পাশাপাশি জায়গায় ভ্যান্নাতলা গ্রাম। এই গ্রামে মূলত তার এই ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে তিনি কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং পাশাপাশি কাঠের ব্যবসাও ছিল। তো সেই জায়গাটা, অর্থাৎ ব্যবসার যে জায়গাটা, সেই জায়গাটা তিনি মাঝে মাঝে রাত্রি যাপন করতেন এবং পরিবারের সদস্যরাও মাঝে মাঝে আসতো। আর যেহেতু তার আবাসস্থলটা খুব কাছাকাছি, তার বাড়িটা একদম পাশে, সেক্ষেত্রে তার স্ত্রী পুত্র সবাই সেখানে যাতায়াত ছিল। তো এখনো আমরা শুনতে পাচ্ছি যে তার পুত্র সে খুব আহাজারি করছে তার মায়ের পৃথিবী ত্যাগের কারণে। এবং এই যে তার মা মারা গেছে, তার প্রথমে আসামি হচ্ছে তার বাবা। তো তাকে মূলত এই যে ব্যবসার জায়গাটা আছে সেখানে তার রুমে, যেখানে তিনি মাঝে মাঝে থাকতো, সেই মেঝেতে খনন করে তাকে পুঁতে রাখা হয়। তারপরে এলাকাবাসী জানতে পারে, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, এখানে ফরেন্সিক টিম আসে এবং বর্তমানে যে অবস্থা আছে এখন তদন্ত চলছে। ফরেন্সিক টিম তাদের কাজ করে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বের করা হবে। এই সর্বশেষ ফরেন্সিকের কাজের সুবিধার্থে ভেতরে কিছুটা অন্ধকার করে রাখা হয়েছে এবং নির্দিষ্ট কর্মকর্তা ব্যতীত অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা হয়তো একটু পরে আপনাদেরকে সম্পূর্ণটা জানাতে পারবো। ইতিহাসের সেরা নির্মমতা, নৃশংসতা ঘটে গেছে। এত বড় ঘটনা সত্যি দেখা যায় না। এই ঘটনা কি আজকে? হ্যাঁ, ঘটনা আজকে 10টার দিকে ভাত খাতে ডাকতে এসে, আসার বাড়ি যায়নি, ছেলের শ্বশুর বাড়ি ছিল। মেয়ে ফোন দিয়েছে, ফোনে পাইনি, ছেলের কাছে ফোন দিয়েছে যে ভাই মা কনে রে, মা ফোন রিসিভ করছে না। আমি 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা পর পর মেয়ে ফোন দেয়, মার সাথে কথা কয়।
সারাদিন হয়ে গেল মা কথা করছে না। তারপরে ছেলে এসে দাদি মা কনে, তোর মা কনে তা তো জানি না। তখন শাওরি সুদা এসে খুঁজতে দাদিমা খুঁজতে এসে দেখছে যে হুকুমের দেখে স্যান্ডেল আছে, ওর ভিতরে মহিলার স্যান্ডেল আছে। তখন মনে করেছে যে মাইতে আছে। ওনার স্বামী কি এখানে নেই? পালাতক? ওনার স্বামী নেই এখানে? নেই, ওনার স্বামী তো হ্যাঁ। সে কোথায়? সে এখন তার ফোন বন্ধ। ওনাদের মধ্যে কি পারিবারিক কলহ ছিল? এটা বলতে পারবো না। আপনারা তো পাশেরই প্রতিবেশীরই, তো এই দীর্ঘদিনই ঝামেলা ছিল? হয় মাঝে মধ্যে ঝামেলা হয়। আজকে কি কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে যেটা আপনারা জানেন? এরকম কিছু ঘটেছে? না, আমরা কিছুই জানি না। আমরা এখন সন্ধ্যের সময় মানে আমাদের বাড়ির থেকে মেলাখানি কিন্তু স্বামী শেষমেশ এটা ঘটাইলো। বলে ফোন বন্ধ, তাই শুনি মেয়েও বলে বাপের কাছে ফোন দিয়েছে, ফোনে কথা হয়। ওনার আসলে কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো আজকের ঘটনা ছেলে হসপিটালে নিয়ে গেল। মেয়ে ইতিমধ্যে এসেছে, তাই তো? হ্যাঁ, মেয়েও আইসে। মেয়ে এসেছে, ভুক্তভোগীর মেয়ে আসছে। এই পাশে আছে ইতিহাসের সেরা নির্মমতা। মার মেয়ের জান, মেয়ের জান বোঝে না, এখানে আসছে কি করতে রে? আরে বাবা ঠেকানো তো যাচ্ছে না, তো ঠেকাতে পারছে মার জান মেয়ের জান বুঝে। উনি তো কাঠের কাজ করতো, তাই না ওনার স্বামী? এখানে মানে ভাত রান্না করে খাতে ডাকতে গেছে। আচ্ছা, স্ত্রী রান্না শেষ করে খাবার খাওয়ার জন্য স্বামীকে ডাকতে এসেছে এবং এর মধ্যেই কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, তাই তো? হ্যাঁ, হয়েছে। ভিতরে গেল নাকি? ইতিহাসের কি নির্মমতার সাক্ষী হচ্ছে এই অঞ্চলের মানুষ। ওনাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল না, নাকি? এখন বর্তমান সেটাই ভাবতে